আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত শুক্রবার থেকে এই শুক্রবার জীবন থেকে আরও 7টি দিন বিয়োগ হয়ে গেছে, আমাদের মাইনাস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তো বলেন যে হিসেবের সময় একেবারে কাছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমরা আছি উদাসীনতায় এবং আমরা আছি এ থেকে সম্পূর্ণ মুখ ফেরানো। হঠাৎ করে মনে হলো যে প্রত্যেক সপ্তাহে যদি এভাবে আমরা নিজেরা একবার মনে করতে পারি যে আরও 7টি দিন ঘেটে গেল আমাদের জীবন থেকে, তাহলে হয়তোবা কোনো একটা উপকারে আসতে পারে। আমি ছোট্ট একটা ভূমিকার মতো করছি সূরা মুমিন থেকে। সূরা মুমিন 40 নম্বর সূরা, হামিম সিরিজের সূরা হামিম। তানজিলুল কিতাব মিনাল্লাহ। আরবি এই বাগধারাটার মানে আমরা এভাবে করি যে নেমে আসে এই কিতাব থেকে আল্লাহ। এই ব্যাপারটাও সকলে আমরা যেন বুঝি ব্যাপারটা। এইটা তখনও যেমন নেমে এসেছে, এখনও তেমনি নেমে আসবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে কোনো এক সময়, কারণ আমাদের ধর্মীয় মুরব্বীরা যেটা বলেন যে ওহীর দুয়ার বন্ধ। এখন কোরআন কিন্তু তার সাক্ষ্য দেয় না। কোরআন বলে যে আমরা সূরা তাহায় দেখেছি, লা তাজাল বিল কোরআন, তুমি তাড়াহুড়া করবে না, হাত্তা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, মিন কাবলু আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর আগ পর্যন্ত যে তোমার কাছে এর ওহী পৌঁছে দেওয়া হবে। তো এইটা কোনো নবী রাসূলকে উদ্দেশ্য করে নয়, সাধারণ একজনের জন্য কথাটা বলা হয়েছে। এখন বাকি থাকলো, আমরা গত সপ্তাহের 3 দিন যাবৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি একটা শব্দচর্চা আমরা করি, যে শব্দচর্চা আজকেও আমরা করব। তো শুক্রবারের যে ভূমিকাটুকু সেটুকু আমরা এইভাবে আজকে আদায় করছি সূরা মুমিন থেকে। এখন তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী, গাফিরিজ জামবে। হয় সূরার আরেকটা নাম সূরা গাফির। আমরা বলি সূরা মুমিন, আরব বিশ্বে বলে সূরা গাফির। ক্ষমাদানকারী সকল পাপের, আয-যানবুন, যত ভুল ত্রুটি পাপ আমাদের আছে সব কিছুর ক্ষমাদানকারী। ওয়া কাবিলিত তাওবে, এবং গ্রহণকারী তওবা, যেটাকে আমরা মানে বাংলার চাইতেও বলি, কিন্তু ওই তওবার মানে হলো ফেরার প্রতিজ্ঞা। তওবার মানে হলো ফেরার প্রতিজ্ঞা। শাদীদুল ইকাব, কঠোরতর শাস্তিদাতা। যিত তওল, অনুগ্রহ মানে আবার অধিকারী পরম অনুগ্রহের। তওল, লা ইলাহা ইল্লা হুয়া। তা এইখানে কটা গুণ দেখলাম, গাফিরে জানবে, কাবিলে তওবে, ক্ষমাদানকারী সকল পাপের, প্রতিজ্ঞা গ্রহণকারী সকল ফেরার প্রতিজ্ঞা, এবং কঠোরতর শাস্তিদাতা। আবার বলা হচ্ছে যিত-তওল, পরম অনুগ্রহ পরায়ণ। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি। ইলাইহিল মাসির, দিকে তারই সকলের প্রত্যাবর্তন, তার কাছেই সকলকে ফিরে যেতে হবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, না কোনো বিতর্ক করে নিয়ে আয়াত আল্লাহর, বাণী ও বার্তা আল্লাহর। ইল্লা, তবে আল্লাযীনা কাফারু, যারা অগ্রাহ্য করে, প্রত্যাখ্যান করে। আবার এখানে যেটা বলা হলো যে আমি 2 আয়াতের সাথে এটাকে লিঙ্ক করব। তানজিলুল কিতাব মিনাল্লাহ, এইটাকে যারা অস্বীকার করে, ফালা ইয়াগুরুরকা, কিছুতেই, তাহলে যেন না প্রতারণা করে তোমাকে, ধোকায় ফেলে তোমাকে। তাকাল্লুবুহুম ফিল বিলাদ, শহরে শহরে, নগরে নগরে, দেশ বিদেশে তাদের যে অবাধ চলাচল, এইটা দেখে তুমি যেন ধোকা না খাও, প্রতারিত না হও। ইতিহাস আছে, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, এভাবেই মিথ্যা মনে করেছিল এদের আগে
জাতি নূহের ওয়াল আহজাব। এই আহজাব বলা হয়, এই কথাটা আমাদের সকলের একটু বুঝে নেওয়া দরকার। যেমন নূহের পরে আমরা দেখি আদ জাতি, আদের পরে আমরা দেখি সামুদ জাতি, কোরআনে উল্লেখ। কিন্তু সেই রেফারেন্সটা এখন আমি দিচ্ছি না, যে এই নূহ থেকে আদ, এদের ফাঁকে, এই দুইজন রসুলের ফাঁকে অসংখ্য জাতি আল্লাহ গড়ে তুলেছেন এবং তাদের পূর্ণ জীবন দিয়েছেন এবং তাদেরকে পূর্ণ প্রাপ্ত যে পৃথিবীর জীবন, জ্ঞান, গরিমা যা কিছু থাকার সব কিছু দিয়েছেন। সেখানে রসুল পাঠিয়েছেন, অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে তুলে নিয়েছেন বা রসুল সেখান থেকে চলে গেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই কথাটা আমরা যারা পুরনো পাঠক তারা যেন একটু ব্যাপারটা বুঝতে পারি বা বুঝতে চেষ্টা করি আসলে রহস্যটা কি। তো এই হলো কওমে নূহ ওয়াল আহজাব মিন বাদিহিম, পরে পরে তাদের, পরে পরে তাদের। আচ্ছা, আর একটা প্রবণতা, ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন, এবং ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি জনগোষ্ঠী বেরাসূলিহিম, ওপরে বা প্রতি রসুলের তাদের, লিয়াখুযুহু, যেন ধরতে পারে তারা তাকে, ওয়া জাদালু, এবং ঝগড়া করেছে বা বিতর্ক করেছে, বিল বাতিল, নিয়ে মিথ্যা। অর্থাৎ এখন যেমন আমরা আহলে কোরআন হিসেবে গালি খাই, তো কোরআন বলছে এই কোরআন ছাড়া যাহা কিছু আছে সব মিথ্যা। কোরআন বলছে, এটার জন্য দায়ী আমি না, বা আমি কোনো বক্তা নই, আমি কোনো আল্লামা নই যে আমি রায় দিচ্ছি। কোরআন বলছে যা কিছু এর বাইরে তা সব মিথ্যা। তো সেই মিথ্যা দিয়ে এখন মিথ্যাচার যারা করছেন, মিথ্যা নিয়ে যারা এটাকে ধর্ম বানিয়ে মোটামুটি উথাল পাথাল করছেন, তাকাল্লুবুহুম ফিল বিলাদ, শহরে বন্দরে তাদের যাতায়াত, তাদের আসা যাওয়া এবং বিচরণ, এই সব কিছু যেটা নিয়ে হচ্ছে, সেখানে আমরা কি দেখেছি, তা দিয়ে তারা কোরআনকে অকার্যকর দেখাতে চান। আমি সূরা মুমিন আয়াত 5 পড়ছি, যদি কেউ কাছে দূরের মানুষ থাকেন তারা দেখে নেবেন, বুঝে নেবেন ব্যাপারটা। যে কাযযাবাত ক্বাবলাহুম, মানে কোরআনের যে টেন্ডেন্সি, কোরআন যে ইতিহাসটা বলে, সেই ইতিহাসটা কি বলে। কোনো কালেই কোনো সময়ই কোনো রাসূলকে সাধারণভাবে মানুষ গ্রহণ করেনি। তাদের কাছে যে ধর্ম ছিল সেই ধর্ম দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে রাসূলের উপরে এবং রাসূলকে পরাজিত করার চেষ্টা করেছে। লিইউদহিদু বিহি আল হক, ব্যর্থ করে দিতে সেই যে আচরণ তাদের, তা দিয়ে সত্যকে। ফাআখাযাতহুম, তারপর ধরেছেন তাদেরকে। ফাকাইফা কানা ইকাব, এখন দেখো ইতিহাস, দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের। ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা, এবং ওভাবেই, অর্থাৎ যেই ইতিহাসটুকু বলা হলো সেই ইতিহাসটুকুর সূত্র ধরে বলা হচ্ছে, ওভাবেই প্রমাণিত হবে কথা প্রতিপালকের তোমার, ওভাবেই প্রমাণিত হবে কথা প্রতিপালকের তোমার। আজকে যেমন আহলে কোরআন একটা গালি হয়ে গেছে, তো প্রমাণটা কিন্তু আমরা কতটুকুই বার চেষ্টা করছি। দিকে দিকে মানুষ, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে কোরআন চর্চা করছেন, নিজে পড়ে দেখছেন। এটার জন্য কেউ কারো কোনো ইশারার দরকার নেই, আপনা থেকেই। আর আমি ব্যক্তিগতভাবে আজকে 40 বছর পর্যন্ত একটা স্লোগান নিয়ে দৌড়াচ্ছি যে কোরআন খুলছে। আমার একটা হ্যালুসিনেশনের মতো কে যেন আমাকে বলে, কোরআন খুলছে, তুমি বসে থেকো না। তো আমি তারপর থেকে আর বসে থাকিনি। আর আজকে তোমরা এখানে, আমার এখানে আছো, এই কামরার মধ্যে আজকে এই 20 বছর নয় 25 বছরে পা দিয়েছে।
এর আগে আমি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। এই যে গাইবান্ধার সাক্ষী আছে, হাফ প্যান্ট পরা ছেলে, এখন পুরো এই যে তার বধূ এখানে বসা, 90 থেকে 2000 সাল পর্যন্ত চেষ্টা করেছি নানানভাবে, কিন্তু কোথাও এই কোরআনকে বসানো যায় নাই। তো যাদেরকে আল্লাহ তাআলা সেই করুণা করেছেন, যারা এখানে এসেছো, তাদের সকলকে অভিনন্দন আল্লাহর পক্ষ থেকে। এই যে যাদেরকে আল্লাহ এই সৌভাগ্য দিয়েছেন, তারা যদি এই সৌভাগ্যটা বুঝতে না পারে, তাহলে কোনো লাভ হবে না। এখানে কোনো সওয়াব দেওয়া হয় না, এখানে কোনো সওয়াব বিলানো হয় না, তাই না? এখানে কোনো জান্নাতের সহজ কোনো রাস্তা দেখানো হয় না, বরং এখানে প্রচণ্ড ভয় দেখানো হয়। অর্থাৎ যেভাবে কোরআন যা বলে তাই বলা হয়, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই আমি বলি। আমার কাজ নাজির, সাবধান করা মানুষকে। তারপর তাফসীরের ব্যাপারটা রাসূলদের উপরে দায়িত্ব। তাফসীরের সাধ্য আমার নাই। তাফসীর বলতে সুসংবাদ। সুসংবাদ একটাই, যদি তুমি কোরআন পড়ো তাহলে তোমার জীবন সুন্দর করে আল্লাহ গড়ে দেবেন। এ ওয়াদা আল্লাহর। এরা প্রত্যেকটি ব্যক্তিগত মানুষের জন্য আলাদা করে বলা, কোনো সামগ্রিক দল বা কোনো গ্রুপের জন্য নয়। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ বলেছেন যে তুমি ইকরা, পড়ো, তারপরে ওই সিরিজ আছে সেই অনুযায়ী তুমি চলো এবং নিজেকে তৈরি করার চেষ্টা করো আমার রাসূলের মতো, তাহলে আমি তোমাকে গ্রহণ করব। আর আমি তোমার জীবনটাকে এই পৃথিবীতে বসেই বানাবো, যেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছে, বা যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে বানিয়েছে। তাহলে আমরা দেখলাম যে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত যে কথাটুকু আমরা পড়লাম, যারা যারা পড়েছো এবং আবার পড়ে দেখবা, একটা যোগফল আসলো ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা, ওভাবেই সত্য প্রমাণ হবে কথা প্রতিপালকের তোমার, আলা আল্লাযিনা কাফারু, ওপরে তাদের যারা এই কোরআনকে অস্বীকার করবে, আন্নাহুম আসহাবুন নার, তারাই অধিবাসী আগুনের, তারাই অধিবাসী আগুনের। আমাদের জন্য একটা সুসংবাদ, 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, তারা যারা বহন করে। আল্লাহ আরশ বলতে আমরা আল্লাহর আরশ আমরা বলি, কিন্তু আসলে আরশ হলো নিয়ন্ত্রণ আসন, গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ কেন্দ্র, ওটাই আসলে আরশ। তাহলে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে নিয়ন্ত্রণ আসন, ওয়া মান হাওলাহু, আর যারা চারিপাশে তার। মক্কার কাবাঘরকে কেন্দ্র করে আমাদের যে প্রদক্ষিণের যে একটা নিয়ম আমরা দেখেছি, এই প্রদক্ষিণ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশেও এই একইভাবে সব প্রদক্ষিণ করছে। গোটা সৃষ্টি এই প্রদক্ষিণের উপরেই আছে, মুভিং অন দেয়ার ওয়েজ। তো এই ব্যাপারটা খেয়াল করো, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে নিয়ন্ত্রণ আসন, ওয়া মান হাওলাহু, আর যারা চারিপাশে তার। ঠিক মক্কারকে বলা হয়েছে উম্মুল কুরা ওয়া মান হাওলাহু, সকল নগরীর মা এবং তারা যারা তার চারিপাশে। তো এইটা ভাই জাকির নায়েক খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে উত্তর যখন দক্ষিণ ছিল, অর্থাৎ ম্যাপের যখন দিক ফাইনাল হয়নি, এমন যখন নর্থ সাউথ, তো সাউথকে যখন নর্থ বলা হতো, নর্থকে যখন সাউথ বলা হতো, তখনও এটা দেখা গেছে যে মক্কা ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ, কেন্দ্র, বিষুব রেখার ঠিক নিচেই অবস্থান, যেখানে মক্কা ওইখানেই ডাক্কা, আমাদের ঢাকা, একই রেখার উপরে। এটা অদ্ভুত ব্যাপার, এটা ফর ইউ দ্য টিপস, বুঝছো কথাটা? একই রেখার উপরে একেবারে, বিষুব রেখা তো চেনো সবাই, তাই না? তো সেইখানে বললাম যে এটা কেন্দ্র। তাহলে ওয়ামান হাউলাহু, যারা আল্লাহর আরশ বহন করে সেই ফেরেশতারা,
এবং যারা তার চারিপাশে তার চারিপাশে তার চারিপাশে, এইভাবে হতে হতে তোমার আমার কাঁধে যে দুই ফেরেশতা, সামনে কথা রেকর্ড করা যে ফেরেশতা, পাহারায় থাকা যে দুই ফেরেশতা, সবাই আন্ডার এ ক্লিন চেইন অফ কমান্ড। বাকি থাকলো বুঝতে কিছু, একটা চেইন অফ কমান্ড। আল্লাহর আরশ যারা বহন করে তারপর এক কাতার, তারপর এক কাতার। আমরা কোরআন মজিদে দেখেছি ওয়াসসাফাতে সফফান, সেই সমস্ত সারিগুলোর শপথ যারা সারিবদ্ধ। তো এই সারির যে ক্লাসটা দেখানো হচ্ছে, যারা আল্লাহর স্বয়ং সৃষ্টিকর্তার আসন বহন করে, তারপর যারা, তারপর যারা, তারপর যারা, ওই একই সাইকেলে ঘুরছে সব। নিয়ন্ত্রণ আসন, বহন মানে আল্লাহর আরশ না, আল্লাহর আরশ স্বয়ং কেন্দ্রটাকে ধরে। এটার পরে যারা, তারা যারা বহন করে, এটা কোরআনের রেফারেন্স হিসেবেই, এটার কোনো ব্যাখ্যা আমি দেব না, কারণ 8 জন ফেরেশতা স্বয়ং সৃষ্টিকর্তার আসন বহন করে, কোরআনের রেফারেন্স। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এখন তার বাস্তবতা কি সেটা আল্লাহু আ'লাম, তিনিই জানেন। তো আল্লাযীনা ইয়াহমিলুনা আরশ, আসল সেই কেন্দ্র সাথে আমাদের যোগাযোগটা কিভাবে? যারা বহন করে সেই নিয়ন্ত্রণ কেন্দ্র বা নিয়ন্ত্রণ আসন, ওয়ামান হাউলাহু, আর যারা চারিপাশে তার। সেই চারিপাশে বলতে কি বুঝি? যে তোমার আমার কাঁধে যারা উপস্থিত, যারা সামনে এবং পেছনে আমাদের পাহারা দিচ্ছে, সব একটা চেইন অফ কমান্ড, সেই থেকে নিয়ে তারা একটা চেইনের মধ্যে আছে। এই কথাটা বুঝতে পারো? অনুমানে আসে ব্যাপারটা। তাদের কাজটা কি? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, হ্যাঁ, তাদের প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে। তসবিহ বলতে আমাদের মুরব্বীরা লিখেছে সকলেই খোদার হাম সহকারে তসবিহ করে। এখন তসবির দানা দিয়ে তো আমরা তসবিহ একটা বানাইনি? এটা হিন্দুদের রুদ্রাক্ষের মালা থেকে আমাদের এসেছে। তো আমরা বললেই তো আপনি হিন্দুদের সাথে তুলনা করেন, আমার অনেক বদনাম আছে এটা। অর্থাৎ আমাদের পুরনো অনেক রীতিনীতির যে ধারাবাহিকতা আমাদের মধ্যে আছে, সেইটা বলতে গেলে আমার দোষ হয়ে যায়। তসবির দানা সারা আরব দেশে, আরবের একটা স্টাইল, তোপ পড়ে, ঘোমটা পড়ে এবং তসবি হাতে নিয়ে দেখবা যে তাদের প্রত্যেকের হাতে তসবি আছে। এই কালচার আদিকাল থেকে চলে আসছে। সেটা নয়। সাব্বাহা মানে সাঁতার কাটা, সাবাহুন মানে সাঁতার কাটা। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে বলা হচ্ছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই যার যার কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। তো সেই সাবাহুন থেকে সাব্বাহা, যেটা নিত্যকার করা, প্রতি মুহূর্তে করা। তো সেই ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা প্রতি মুহূর্তের কর্ম করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। এই জায়গাটা এইরকম, ফেরেশতাদের চরিত্র এইরকম যে তাদের কাউকে যদি আল্লাহ কোনো আদেশ করেন এবং তারা যদি সেটা করতে পারে, তাহলে কৃতজ্ঞতা বোধ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের ক্ষেত্রে কি বাস্তবতা? এখন কৃতজ্ঞতা কতটুকু আমরা আদায় করি, কতটুকু প্রকাশ করি, কতটুকু বোধ করি, এটা নিয়ে হাজারো প্রশ্ন এসে যাবে যে আদৌ আমরা কৃতজ্ঞ কিনা। কারণ আমরা আমাদের সম্পর্কে কিছুই জানি না। কারা আমরা জানি আমরা মানুষ, এই দুনিয়াতে থাকতে হবে, কামাই করতে হবে, খেতে হবে পেট ভরে, বা সেই কিন্তু এছাড়া এই গোটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আমাদের যে একটা ভূমিকা আছে, আমাদের একটা অস্তিত্ব আছে, আমাদের একটা দায়িত্ব আছে, এই সম্পর্কে আমাদেরকে না কোনো মুরব্বী, না কোনো ওয়াজ নসিহত, না কোনো বই পুস্তক, কোথাও খাত থেকে আমরা এটার আসল বাস্তবতা জানতে পারি না। কেন পারি না? এজন্য পারি না যে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলোতে ধর্মের মালা গাঁথা আছে, এই কিতাবের বিস্তার নাই, কিতাবের বিস্তারিত কথাগুলো নাই। আর কিতাব সেই কথাই জানিয়ে দিয়ে বলে তুমি এই কারণে সৃষ্টি করা হয়েছ, তোমার আগেও একটা জীবন ছিল, এখন তোমাকে এখানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে,
এবং এই পরীক্ষায় পাশ করতে পারলে তোমার অনন্তকালের জীবন আছে। আমি খুব সংক্ষেপ করব। তাহলে যারা যে ফেরেশতারা আসন বহন করে, যারা তার চারিপাশে তারা কি করে? তারা প্রতি মুহূর্তের কর্ম করে যায় কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের তাদের। এরপরে শব্দটা আছে ওয়ায়ুমিনুনা বিহি। আমাদের বাংলা ভাষায় ঈমান মানে বিশ্বাস বলি, বিশ্বাসের আর একটা, অর্থাৎ একটা টাকা, তার এপাশটাও টাকা এপাশটাও টাকা। তো বিশ্বাসের অপোজিটটা হলো আস্থা, বিশ্বাসের অপর পিঠটা হলো আস্থা। তো ফেরেশতারা যেহেতু তারা সিরিয়াস অ্যাবাউট দ্য ওবেডিয়েন্স অফ গড, আল্লাহর ব্যাপারে তারা সিরিয়াস এবং তার কোনো একটা কাজ করতে পারলে তারা কৃতজ্ঞতা বোধ করে, এই কারণে তারা আস্থা রাখে তাদের প্রতিপালকের প্রতি। কথাটা বোঝো, আমি যদি আমার মালিকের কাজ করি তাহলে আমার একটা আস্থা থাকবে না তার প্রতি, একটা দাবি থাকবে না তার প্রতি? সেই কথাটাই এখানে প্রকাশ করা হয়েছে। তারা আস্থা রাখে বিহি, এই তার প্রতি, ওয়ায়াস্তাগফিরুন, এবং ক্ষমা প্রার্থনা করে তারা, লিল্লাযিনা আমানু, জন্য তাদের যারা বিশ্বাস এনেছে। একটু ভাবো, কয়েকটা সেকেন্ড একটু ভেবে দেখো, বিশ্বাস যদি আনতে পারতাম তাহলে গোটা এই বিশ্ব ব্যবস্থার মধ্যে যত ফেরেশতারা উপস্থিত আছে তারা সকলেই আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করত। যেমন এই কথাটার বিশ্বাস, তেমনি আল্লাহ বিশ্বাস এবং এর বাস্তবতায় বিশ্বাস। যে আমি যদি সত্যিকার অর্থেই আল্লাহর কাছে একজন বিশ্বাসী মানুষ হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে গোটা ফেরেশতা জগৎ অর্থাৎ অদৃশ্য জগতের সমস্ত যে কার্যক্রম চলছে তারা সকল ব্যবস্থাই আমার জন্য প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। রব্বানা, তারা প্রার্থনা করে কি? হে প্রতিপালক আমাদের, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, ছড়িয়ে আছো তুমি বা আয়ত্তে নিয়ে রেখেছো তুমি প্রত্যেকটি জিনিসকে তোমার করুণায় এবং তোমার অবগতিতে। অর্থাৎ যেখানে যা কিছু আছে এই সৃষ্টি জগতের সব কিছু সৃষ্টি করাটা তার করুণা এবং তার অবগতিতে আছে ওটা, তিনি ভুলে গেছেন এমন নয়। তাহলে আমরাও কি সেইখানে কানেক্টেড হতে পারি যে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমার কথা ভুলে যাননি, তিনি আমাকে তার হিসেবে রেখেছেন? আছে কি এই ধরনের কোনো চেতনা আমাদের মধ্যে? বলো ম্যাম, দেখেছো কতটা মৃত আমরা? এইটা একটু অনুমান করো, এবং সেটা অনুমান করা যায় কোরআনের সামনে আসলে। যে কোরআন যা বলে তার ধারে কাছে তো দূরের কথা, কয়েক হাজার মাইলের মধ্যেও আমরা আসি না। তাহলে রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, প্রতিটি জিনিস তুমি ঘিরে আছো তোমার করুণা দিয়ে, ওয়া ইলমান, এবং তোমার অবগতিতে। ফাগফির লিল্লাযিনা তাবু, আমরা 3 নম্বর আয়াতে দেখে এসেছি গাফিরিজ যানবে কাবিলে তওবে, ক্ষমা করে দিতে পারেন সব পাপ, গ্রহণ করতে পারেন তার দিকে আমার ফেরার প্রতিজ্ঞা। ফেরেশতারা বলছে যারা বিশ্বাস এনেছে তাদের জন্য ক্ষমা চেয়ে বলছে, প্রভু তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ক্ষমার যোগ্য কি হতে পারছি আমরা? নিজেকে শনাক্ত করতে পারি যে আমি এই বিশ্ব ব্যবস্থায় যত ফেরেশতা আছে তারা সকলেই আমার জন্য প্রার্থনা করছে, কারণ তারাও জানে যে আমি বিশ্বাস এনেছি। যদি জানতে পারতাম, জানাতে পারতাম যে আমি একজন বিশ্বাসী, তাহলে প্রার্থনা করতো তারাও
গাফিরিল্লাযিনা ফাগফিরলিল্লাযিনা তাবু, যারা ফেরার প্রতিজ্ঞা করেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং অনুশীলন করছে তোমার পথ, অনুশীলন করছে তোমার পথ। সর্বশেষ বলছে ওয়াকিহিম আযাবাল জাহিম, রক্ষা করো তাদেরকে শাস্তি থেকে, সেই নরকের বা জ্বলন্ত আগুনের। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, এবং প্রবেশ করাও তাদেরকে বনভূমি বসবাসের, সুন্দরতম বনভূমি বসবাসের। আদন, আইন দাল নুন, আদন মানে বসবাসের। আমরা বনভূমি দেখেছি, আমাদের দেশেই আছে সুন্দরবন, সেটা বসবাসের না, কিন্তু জান্নাত তাকে বলে যেটা বাস উপযোগী। এখন যেভাবেই সেটা ভেবে দেখো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা বান্দরবনে নাই। রব্বানা আদখিলহুম জান্নাতে আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, যার ওয়াদা তুমি তাদের সাথে করেছো। ওয়ামান সালাহা মিন আবাইহিম, বোনাস কি পাওয়া যাচ্ছে? তওবা করলে, আল্লাহর দিকে ফিরলে, আল্লাহর প্রতি বিশ্বাস আনলে, তার দিকে ফেরার প্রতিজ্ঞা করলে কি পাওয়া যাচ্ছে? প্রথমত পাওয়া যাচ্ছে ফেরেশতাদের প্রার্থনা। আমি একা আর তখন নই, সকল ফেরেশতারা আমার পক্ষে, আমার জন্য ক্ষমা চাচ্ছে। তারপর বলছে রব্বানা আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, এরপরে ওয়ামান সালাহা মিন আবাইহিম, আর যারা পরিশোধনে এসেছে থেকে পিতৃপুরুষদের, তাদের অর্থাৎ আমাদের পিতাদের মধ্যে থেকে, পিতা অর্থে পিতৃস্থানীয়, চাচা, ফুপু, মামা, খালা ইত্যাদি। ওয়া আজওয়াজিহিম, এবং স্ত্রীদের মধ্যে থেকে তাদের, ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে তাদের। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। খেয়াল করো পৃষ্ঠা, জান্নাতে প্রবেশ করাবে সেই বিশ্বাসী বান্দাকে, তারপরে আল্লাতী ওয়া'আদতা ওয়ামান সালাহা, এবং জুড়ে দিচ্ছে তাদেরকে ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, সংশোধনে এসেছে যারা, এদের দেখা দেখি। তুমি তো ফিরেছো, তুমি তো বিশ্বাস এনেছো, তুমি তো ফিরেছো, এখন তোমার দেখা দেখি, যদি তোমার বাবা ফেরে, তোমার চাচা ফেরে, কথা বুঝছো? তুমি যদি পুরুষ হতে তোমার স্ত্রী ফেরে, তুমি যদি নারী হও তাহলে তোমার স্বামী ফেরে, তোমার সন্তানরা ফেরে, তাদেরকেও তার সাথে এডিশনের একটা সুযোগের প্রার্থনা করছে ফেরেশতারা। ওয়াকিহিমিস সাইয়্যাত, দেখো এখানে খুব সুন্দর একটা টেকনিক্যাল কথা আছে, রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে, রক্ষা করো সেই সব অপকর্ম থেকে, সেই সব মন্দ থেকে। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইযিন, খুব গভীরভাবে লক্ষ্য করো, এবং যাকে রক্ষা করলে তুমি সেই সকল মন্দ, ইয়াওমাইযিন, সেই দিন গণ্য। এনারা যে ভালো মন্দ লিখছেন, এই লেখা তো সেদিন সাবমিট হবে, আমাদের রিপোর্ট খাতা সাবমিট হবে। তো এখন যেই কথাগুলো লেখা হয়, আল্লাহ বলছেন তোমাদের অনেক কিছুই আমি লিখি না, উপেক্ষা করি, কিন্তু যেই পাপগুলো লেখা হয়, তো সেই পাপগুলো যেন করার প্রবণতা আমার মধ্যে না জাগে। বলতে পারলাম? যেই পাপগুলো ঘটিত হলে লিখিত হবে,
সেগুলো যেন আমার দ্বারা না ঘটে। এটাই হলো ওয়ামান তাকে আসাইয়াতে ইয়াউমাইদিন, রক্ষা করলে তুমি যাকে, হ্যাঁ, সেই সব মন্দ থেকে যা গণ্য সেই দিন, ফাকাদ রাহেমতাহু, তাহলে তো কার্যত করুণা করলে তুমি তাকে। ফাকাদ রাহেমতাহু, তাহলে তো নিশ্চিত হলো যে করুণা করলে তুমি তাকে। অর্থাৎ এই পৃথিবীর জীবনে আমাদের যাকে যাকে আল্লাহ তাআলা সেই সমস্ত পাপ প্রবণতা থেকে মুক্ত রেখেছেন, সেই সমস্ত পাপ যেটা সেই দিন গণ্য হবে। তাহলে বলছেন যে ফেরেশতারা কন্টিনিউ, কিন্তু ফেরেশতারা তো এই পৃথিবীতে যদি করুণা বলতে কিছু বুঝায়, সে করুণা তো তুমি তাকে করলে যাকে পাপটা করতেই দিলে না, করার ইচ্ছাটাকেই জাগালে না, বা শয়তানকে সেখানে প্রশ্রয় দিতে দিলে না। এটাই করুণা। ফাকাদ রাহেমতাহু, কার্যত নিশ্চিত যে তুমি করুণা করলে তাকেই, ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই পৃথিবীর জীবনে বলা হচ্ছে, এবং ওইটা অর্থাৎ কারো ক্ষেত্রে যদি ওইটা হয়, ওটাই হলো সফলতা, যেটা মহত্তম। এই পৃথিবীর জীবনে মহত্তম সফলতার নমুনাটা এখানে দেখানো হলো। বোঝা গেল কথাটা? লাগলে আবার রিপিটেডলি বলতে গেলে লম্বা হয়ে যাবে, শুনে নিও। আমি এখানে যাব এই সূরারই তোমার এখানে লম্বা আমি নেব না। আয়াত 39, এই সূরারই আয়াত 39। ফেরাউনের দরবারে, ফেরাউনের বংশেরই এক লোক যে ঈমান গোপন রেখেছিল, কিন্তু সূরা ইয়াসিনে আমরা দেখেছি রাসূল যখন আসে তখন এই গোপন ঈমানগুলো প্রকাশ পেয়ে যায়। তো মূসা সেখানে যাওয়ার পরে ইনি আত্মপ্রকাশ করলেন। তো ইনি একটা কথা বলছেন, সেখান থেকে অনেক লম্বা, কিন্তু লম্বা হয়ে যাবে। তারপরে এখানে 28 একটু দেখে নাও একটা ঝলক। ওয়াকালা রাজুলুন মুমিনুন, তখন বলল এক ব্যক্তি যে বিশ্বাসী, মিন আলে ফেরাউন, হ্যাঁ, ফেরাউনি গোষ্ঠী থেকে, ইয়াকতুমু ঈমানাহু, গোপন রেখেছিল সে বিশ্বাসকে তার। এখন এই লোক কি বলে একটু খেয়াল করো। আতাকতুলুনা রাজুলান, হত্যা করবে কি তুমি এমন এক ব্যক্তিকে, আন ইয়াকুলু রাব্বিয়া আল্লাহ, অপরাধ তার এটাই যে সে শুধু বলে প্রতিপালক আমার আল্লাহ। এই অপরাধে এক ব্যক্তিকে তুমি হত্যা করবে? ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত মির রাব্বিকুম, যেখানে সুস্পষ্ট যে এসেছে সে তোমাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে, সরাসরি প্রতিপালক থেকে তার। এ সমস্ত ম্যাজিক মানুষের দ্বারা দেখানো সম্ভব না, যা সে দেখিয়েছে। ওয়াইন ইয়াকু কাযিবান, ওই বিশ্বাসী ব্যক্তি কিভাবে কনভিন্স করছে দ্য ফেরাউনি, মানে একেবারে যাকে বলে রাজন্য বর্গকে, যদি সে হয়ে থাকে মিথ্যাবাদী, ফাআলাইহি কাযিবুহু, তাহলে দায়িত্বে তারই মিথ্যাচার, তার। ওয়াইন ইয়াকু সাদিকান, আর যদি সে হয়ে থাকে সত্যবাদী, ইউসিবকুম, তাহলে আঘাত হানবে তোমাদেরকে,
বাদুল্লাযী ইয়াইদুকুম, কিছু না কিছু তার যার ভয় সে তোমাদেরকে দেখিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিঃসন্দেহে আল্লাহ পরিচালিত করেন না তাকে যে সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী। এটা ধারা রক্ষা করা যাবে না, হ্যাঁ, কারণ অনেক লম্বা এ কথা, কথা বুঝছো। তারপরে এখন এখানে ফেরাউনের একটা প্রতিক্রিয়া আমি দেখাবো না, আমি এখানে বলবো 39-এ চলে যাব, জাম করব এতটাই। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, হে জাতি আমার, কার্যত নয় এই যে জীবন পৃথিবীরটা, কার্যত নয় এই যে জীবন পৃথিবীরটা, মাতাউন, সামান্য একটু আয়োজন, সামান্য একটু আয়োজন। ওয়া ইন্নাল আখিরাতা, আর নিশ্চিত সেই যে পরকাল, হিয়া দারুল করার, সেইটা বসতি, স্থায়ী বসবাসের, সেইটা বসতি স্থায়ী বসবাসের। হ্যাঁ, তার এখানেও থেকেও আমি এখন আমি এই করবো। তো সেই যে লোক, এই যে ভদ্রলোক যেটা বললেন, আবার চলে যাব 45, কারণ সময় কুলাবে না। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। ও, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বাকি থেকে যাবে। আচ্ছা, আচ্ছা, এই 3টা আয়াত পড়তেই হবে ভাই, সরি। 41 পড়ছি, 40 পড়ছি। মানে আমেলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মুসলাহা, যে করবে কোনো অপকর্ম তাকে দণ্ড দেওয়া হবে না ছাড়া তার ঠিক যে পরিমাণ সেটা। ওয়ামান আমেলা সালেহান, আর যে করবে আত্মশোধন করণীয়, আত্মশোধন করণীয়, মিন জাকারিন আও উনসা, থেকে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, তবে সে তাকে হতে হবে বিশ্বাসী। ফা উলাইকা, তাহলে ওই রকম যারা ইয়াদখুলুন আল জান্নাহ, প্রবেশ করবে সুন্দরতম বনভূমিতে, ইউরজাকুনা ফিহা, জীবিকা দেওয়া হবে তাদেরকে সেখানে, বেগাইরে হিসাব, ছাড়াই কোনো হিসাব। ইয়া কওমি, হে জাতি আমার, মা লিয়া, কি হয়েছে আমার, আদউকুম ইলান নাজাত, ডাকছি আমি তোমাদেরকে দিকে মুক্তির। বাংলায় বললে আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। অর্থাৎ চারিপাশ থেকে হয়তো কেউ চুপ থাকো চুপ থাকো বলছে, ফেরাউনের কথার সামনে বেয়াদবি করো না। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, ডাকছো তোমরা আমাকে যে আমি অস্বীকার করব আল্লাহকে। ওয়া উশরিকা বিহি, এবং আমি অংশীদার করব সাথে তার, মা লাইসা লি বিহি ইলমুন, যার নেই আদৌ সেই ব্যাপারে আমার কোনো জ্ঞান। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গাফফার, যেখানে আমি ডাকছি তোমাদেরকে সেই সর্বশক্তিমান পরম ক্ষমাপরায়ণের দিকে। লা জারামা, নেই কোনো সন্দেহ, আন্নামা, এই ব্যাপারে যে, তাদউনানি ইলাইহে, ডাকছো তোমরা আমাকে দিকে তার,
লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, অর্থাৎ আদৌ হতে পারে না তার জন্য কোনো ডাক এই পৃথিবীতে, আর না পরকালে। অর্থাৎ আমরা যেভাবে নেতাদেরকে ডাকি, আমরা যেভাবে বাবাদেরকে ডাকি, আমরা যেভাবে হুজুরদেরকে ডাকি, আর আমি ডিটেলে যাব না, তাই না? আমরা যেভাবে আমাদের রাষ্ট্রপ্রধান, নেতা, রাজনৈতিক নেতাদেরকে যেভাবে আমরা রেসপেক্ট করি বা যেভাবে আমরা তার কাছে প্রত্যাশা করি, এটাকেই ডাক বলে প্রধানত। যে তাকে যে তুমি মানো, সে তোমাকে কি দিতে পারে। লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, না এই পৃথিবীতে শোভন আর না পরকালে। ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ, যেখানে এই যে বাস্তবতা, এই যে সকলকেই আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওয়া আন্না আল মুসরিফিন, আর এই যে যত সীমালঙ্ঘনকারী, হুম আসহাবুন নার, তারাই অধিবাসী আগুনের। ফাসাতাযকুরুন, অচিরেই তোমরা স্মরণ করবে, মা আকুলু লাকুম, কি আমি বলেছি তোমাদেরকে। ওয়া উফাউযিদু আমরি, অর্থাৎ তোমরা তো আমার ব্যাপারে ভয় পাচ্ছ যে ফেরাউন কি না কি করে আমাকে, তো আমি ন্যস্ত করেছি আমার বিষয়টা, আমি ন্যস্ত, ওয়া উফাউযিদু আমরি, আমি ন্যস্ত করেছি বিষয়টা আমার ইলাল্লাহ, সামনে আল্লাহ, মানে আমার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে সেটা আল্লাহ করবেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিঃসন্দেহে আল্লাহ সদা দৃষ্টিমান তার বান্দাদের প্রতি। হ্যাঁ, ফাওয়াকাহুল্লাহ, হ্যাঁ, ওই ছোট্ট চেয়ারটা দিয়ে দাও, ছোট্ট চেয়ারটা দিয়ে দাও, তুমি দাঁড়ায় থাকো। ও খালি আছে, খালি আছে, থাক। এই লক্ষ্য করো তাহলে এই ব্যক্তিকে কি হলো শেষ পর্যন্ত। হ্যাঁ, আরেকটু ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, কি ডিস্টার্ব করলো? তাহলে যখনই সে এই যে ব্রেইভ, এই যে সাহস নিয়ে সে ফেরাউনের দরবারে এই সমস্ত কথাগুলো বলল, তাই না? বলার পরে সে বলল যে আমার ব্যাপারটা আল্লাহর কাছে ন্যস্ত করেছি আমি, আমার কি সিদ্ধান্ত হবে সেখান থেকে হবে, এই পৃথিবীতে আমাকে কেউ কিছু করতে পারবে না। তো শেষ পর্যন্ত পরিণতি কি হলো? রক্ষা করলেন আল্লাহ সাইয়্যাতি মা মাকারু, যত রকমের কুচক্র তারা করেছে, যত রকমের চক্রান্ত তারা করেছে। ওয়াহাকা বিআলি ফিরাউন, এবং কার্যকর হয়েছে গোষ্ঠী ফেরাউনের উপরে সুআল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এখন দেখো এখনকার বাস্তবতা, ফেরাউনের লাশটা এখানে আছে, এই কথাটা এখনো আমরা ইন্টারনেটে কালকেও আমি দেখেছি, হয়তো কেউ দেখে, তাই না? তোফায়েল আহমদের সাথে মিলিয়ে দেখানো হয়, চেহারা নাকি একই রকম দেখা যায়। এখানে যেমন মহিষকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো, হ্যাঁ, সেরকম আমাদের এক সময়কার প্রিয় নেতা, ছাত্রনেতা তোফায়েল আহমদ নাকি এখন শুকিয়ে ঠিক ফেরাউনের লাশকে দেখতে যেরকম দেখা যায় একই রকম হয়েছে। ছবি দেওয়া আছে, মারা গেছে? নো,
আমি জানি না, যাই হোক, আমি দেখছো কিনা কারো চোখে পড়েছি হ্যাঁ। আচ্ছা, ভালো মন্দের কথা আমি বলছি না, আমি বললাম যে আমি দেখেছি সেটার কথা বলছি। তো ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউন সুআল আযাব। এইখানে একটা প্রশ্নযুক্ত একটা টপিক আছে এখানে। আন্নারু ইউরাদুনা আলাইহা, আগুন উপস্থিত করানো হয় তাদেরকে সামনে তার। আন্নার আগুন বা সেই যে নরক, উপস্থিত করানো হয় তাদেরকে সকল ফেরাউনি গোষ্ঠী। ওই যে হ্যাঁ, ইউরাদুন, এই জন্যই বললাম যে এখানে প্রশ্নটা আছে, একটা প্রশ্ন আছে আর কি। ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান, অর্থাৎ সকালবেলা এবং সন্ধ্যাবেলা দেখানো হয় যে স্যার আপনারা এইখানে আসিতেছেন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ওই কুচক্রের মধ্যে যারা যারা জড়িত ছিল ধরে নেই আপাতত। ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন দাঁড়াবে সেই মহাসময়, আদখিলু আলা ফিরআউন, এবার পাওয়া গেল, ঢুকে যাও সেই গোষ্ঠী ফেরাউনের আসাদ্দাল আযাব, কঠিনতম শাস্তির মধ্যে। উবাইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, এইখান থেকে আমার শেষ পর্যায়ে টপিক আসলো। এবং যখন ঝগড়া করবে তারা সেই আগুনের মধ্যে, ফায়াকুলু, তখন বলা বলি করবে তারা, আদ-দুআফাউ, এই পৃথিবীতে যারা দুর্বল অবস্থানে আছে, লিল্লাযিনা ইস্তাকবারু, বলবে তাদেরকে যারা এই পৃথিবীতে বড় বড় অবস্থানে আছে। বোঝা গেল যারা বড়ত্ব দেখাতো, নেতা টেতা ইত্যাদি ইত্যাদি, বুঝে নাও এখন। ইন্না কুন্না লাকুম তাবান, এখন যেমন যদি বলি যে কোনো মুরিদরা যদি পীর সাহেবকে বলে, হুজুর আমরা তো আপনাদের মুরিদ ছিলাম, আমরা তো আপনার মুরিদ ছিলাম। কোনো রাজনৈতিক নেতাকে যদি বলে যে স্যার আমি তো আপনার অনুসারী দলের লোক ছিলাম, বোঝা গেল কথাটা। এখানে কিন্তু কমনলি বলা হচ্ছে যারাই বড় অবস্থানে ছিল, আর যারাই সাধারণ অবস্থানে ছিল তারা বলবে সেইখানে নরকের মধ্যে যে ইন্না কুন্না তাবান, ভাই আমরা তো ছিলাম আপনাদের অনুসারী। হ্যাঁ, আমরা তো ছিলাম আপনাদের অনুসারী। ফাহাল আনতুম মুগনুন, এখন তোমরা পারো কি কোনো কাজে আসতে? এখন কি পারো তোমরা কোনো কাজে আসতে আমাদের বেলায়? ফাহাল আনতুম মুগনুন আন্না, আমাদের বেলা, আমাদের ক্ষেত্রে, নাসিবান মিনান নার, এই আগুনের তাপকে একটু কমাতে। যারা যারা মানে আল্লাহ ছাড়া যত অনুসরণ এবং অনুসারী, আল্লাহ ছাড়া যত অনুসরণ এবং অনুসারী, সবার দশাটা দেখে নাও। তো যে যার মুরিদ, যে যার অনুসারী, যে যার যেই দলের নেতা, সে অনুসারীরা বলবে স্যার পারেন কি আমাকে একটু এই আগুন থেকে একটু তাপ কমিয়ে দিতে? ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, তখন বলবে যারা বড়ত্ব দেখাতো এই পৃথিবীতে, বড় বড় নেতা ছিল, ইন্না কুল্লুন ফিহা, আরে আমরা সকলেই তো এখানে আছি, মিয়া চিল্লাচিল্লি করো কেন? হ্যাঁ,
ইন্নাল্লাহা কাদ হাকামা, কার্যত আল্লাহ ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছেন বাইনাল ইবাদ, মধ্যে বান্দাদের তার, অর্থাৎ কার কোন অবস্থান কোথায় সেটা রায় হয়ে গেছে। ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, তখন বলবে তারা যারা সেই আগুনের মধ্যে। হ্যাঁ, আমি এখানে নিজে ঢুকি, এটা আমি অনুসরণ করি এবং আমি এটা প্র্যাকটিস করি। আমি দীর্ঘদিন আমার রাত্রি জাগরণের নামাজে সূরা মুমিনের 50খানা আয়াত আমি পড়তাম এবং এইখানে এসে থামতাম। ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, তখন বলবে তারা যারা থাকবে আগুনের মধ্যে, লে খাজানাতি জাহান্নাম, বলবে রক্ষীদেরকে নরকের, রক্ষীদেরকে নরকের। আদউ রাব্বাকুম, একটু ডাকো তোমরা তোমাদের প্রভুকে। হ্যাঁ, কোনো বিশ্বাসের কিঞ্চিত পরিমাণ থাকলেও কান্না রাখা সম্ভব না। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, লাঘব করে দিন আল্লাহ আর আমাদের উপর থেকে এই শাস্তির একটা দিন। জাহান্নামের রক্ষীদেরকে ডেকে বলবো, এ ভাই একটু ডাকো তোমাদের প্রভুকে এবং বলো একটা দিন যেন একটু লাঘব করে দেন। এখান থেকে আরো একটা ব্যাপার একটু আমি জানাই, তাহলে দিন রাত্রির হিসাব কিন্তু ওপারেও আছে। পরিধিটা আপনাদেরকে বহুবার বলেছি, মনে আছে কি নেই জানি না। এখানে যেমন আমাদের এই গোলকটা, পৃথিবী গোলকটা ঘুরে আসে 24 ঘন্টায় এক চক্কর। এর পরবর্তীকালে যে পৃথিবীটা তৈরি হতে যাচ্ছে, যেখানে আমরা দাঁড়াচ্ছি সকলে, যেখানে আমাদের অনন্ত জীবনের মানে রায় হয়ে যাচ্ছে, ওয়াকাদ হাকামা বাইনাল ইবাদ, সেই রায় যেখানে হবে, তারপর যে পৃথিবী হবে, সেই পৃথিবীর এক ঘূর্ণনের হিসেব হবে এখনকার দিনের 1000 বছর। আমরা সূরা আলে ইমরানে পরশুদিন পড়েছি, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের, এবং আল জান্নাহ, সেই জান্নাতের দিকে, তাই না, যার পরিধি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আরদুহা কাসসামাওয়াতি ওয়াল আরদ। তো সেই পৃথিবীর একটি দিন, একটি রাত যেন আল্লাহ লাঘব করে দেন আমাদের উপর থেকে এই শাস্তি। তো দিনের হিসাবটা সেখানে আমি দেখালাম তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এখানে ওয়াকালা আল্লাযীনা ফিন্নার খাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিন শাস্তি থেকে একটা দিন যেন লাঘব করে দেন। অর্থাৎ কোরআনকে যদি জীবন্ত না দেখা যায়, তাহলে এটা যেমন আমাদের কাছে এটা তেলাওয়াতের কিতাব, এর কোনো মানে নেই। আর এ তো সব জীবন্ত রিপোর্ট দিচ্ছে। তো যারা আমরা নরকে যাব, তারা এইরকম কান্নাকাটি করবো যে বলো ভাই, আমাদের তো আর প্রার্থনা কোনো সুযোগ নাই আল্লাহর কাছে, তোমরা একটু তোমাদের প্রভুর কাছে বলো আমাদের জন্য এই শাস্তি যেন একটা দিন একটু কমায় দেয়। এখন তাদের উত্তরটা হলো চমৎকার। কালু, তারা বলবে, আয়াত 50, আওয়ালাম তাকু, আচ্ছা ছিলে নাকি তোমরা এই অবস্থায়, তাআতিকুম রুসুলুকুম, তাআতিকুম কোনো টান নেই কিন্তু কান কোথায় থাকে,
তাতিকুম রুসুলুকুম, আসে নাই কি তোমাদের কাছে রসুলরা, বার্তাবাহকরা তোমাদের বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। তো সেই নরকের অধিবাসীরা কি বলবে? কালু বালা, ভাই এসেছিল তো। এই জায়গায় একটু দাঁড়াবো। মুহাম্মদ রসুল্লাহ চলে গেছেন ১৫০০ বছর অতিক্রান্ত, ১৫০০ বছর অতিক্রান্ত। এই কোরআনে যে রসুলের কথা বলা হচ্ছে, এই রসুল বা রিসালাতের এই যে কার্যক্রম, সেটা তো চলবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত। কথাটা কি বোঝা যায়? তাহলে এখন এইখানে জনগণের মধ্যে আল্লাহর রিসালাত নির্ভুল স্বয়ং সৃষ্টিকর্তার সংরক্ষণে একটু আমরা যদি মনে মনে আবৃত্তি করতে পারতাম, আল্লাহর এই রিসালাত নির্ভুল স্বয়ং সৃষ্টিকর্তার সংরক্ষণে, এইটাকে ভুল করার কোনো সাধ্য নাই। হ্যাঁ, কেউ কেউ তর্জমায় একটু এদিক সেদিক করেন, তাফসির লিখতে গিয়ে কেউ একটু দুর্বল করে বা একটু বেশি করে লেখেন। এছাড়া কোরআনকে ভুল করার কোনো সাধ্য নাই মানুষের। তো আল্লাহ চ্যালেঞ্জই করেছেন, পারো তো একটা আয়াত বানায় দেখো এরকম, যেটা এই পর্যন্ত প্রমাণ করা যায়নি। কোনো কবি, কোনো এরকম কোনো সাহিত্যিক বা কোনো গবেষক, কোনো দার্শনিক বলেননি যে আমার এই কথাটা কোরআনের আয়াতের মতো। তাই না? এটা ২৪ই আমরা দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি আমার এই চ্যালেঞ্জ না গ্রহণ না করো, ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু, কোনোদিন তোমরা এটা করবেও না। ফাত্তাকুন নার, ভয় পাও সেই আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো সেই জ্বালানির মধ্যে থেকেই বলছি যে কালু, আচ্ছা এখন আমরা বলবো যে আসেনি কি তোমাদের কাছে, ফেরেশতারা বলবে বা সেই প্রহরীরা বলবে আসে নাই কি তোমাদের কাছে তোমাদের বার্তাবাহকরা স্পষ্ট প্রমাণ নিয়ে? কি বলবো আমরা? এসেছিল। আমরা কি বলবো? ভাই রকিব, এসেছিল। বালা, কালু ফাদৌ, তখন তারা বলবে যদি এসেই থাকে তোমাদের কাছে এই কথা বলার জন্য, তাহলে এবার ভাই তোমরা ডাকো। তারা নরকের, যারা রসুলের ডাক শুনেও যারা ফেরেনি, তারাই তো নরকে, এটা জানে নরকের প্রহরীরা, রক্ষীরা। তো তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহক এসেছে, তারপরেও তোমরা নরকে। তাহলে ভাই এবার তোমরাই ডাকো। তবে ওয়ামা দুআউল কাফিরিন, তবে নয় কোনো প্রার্থনা এই অকৃতজ্ঞদের জন্য, ইল্লা ফি দলাল, যেটা না হারিয়ে যাবে, অলক্ষ্যে হারিয়ে যাবে, মানে এই দোয়া কোথাও গিয়ে পৌঁছাবে না। এইবার সর্বশেষ আয়াত আমার এই ভূমিকার, ইন্না লা নানসুরু, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে কার্যত আমরা সাহায্য করব, নিশ্চয়ই আমরা সাহায্য করব, নিশ্চয়ই আমরা লা নানসুরু, লা নানসুরু। তো একে তো গেল ইন্না, ওইখানে আমরা সিঙ্গুলার নেব কার্যত, লা নিশ্চয়ই, নু আমরা, আনসুরু। শব্দটা বুঝেছো, শব্দের বিন্যাসটা? তো ইন্না লা নানসুরু, কার্যত অবশ্যই আমরা সাহায্য করব, রুসুলানা, এই যে আমরা এখানে যারা যারা সেই উদ্দেশ্যে এসে বসেছি, যারা যারা আল্লাহর বাণী শেখার জন্য বসেছি, মনের স্বপ্ন দেখিয়ে এই বাণী শিখে মানুষের কাছে পৌঁছাবো, এর চাইতে উন্নত কোনো কাজ এই পৃথিবীতে আল্লাহ রাখেননি। আল্লাহ বলেছেন ওয়ামান আহসান, এর পরের সূরাতেই আছে, সূরা হামিম সাজদা, ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ,
তার চাইতে উত্তমতম কে যে ডাকে মানুষকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালেহান, এবং নিজে সে অনুযায়ী আত্মশোধন করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। আর এদেরকে আল্লাহ বলছেন যে ওমা ইউলাক্কাহা, এর দেখাও পায় না এর ইল্লা আল্লাযিনা সাবারু, যারা অবিচল তাদের অবস্থানে। এবং 40 বছর আজকে যাচ্ছে এই অবস্থার উপরে যদি আল্লাহ গ্রহণ করেন। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যদি স্বয়ং সৃষ্টিকর্তা এই মন্তব্য করে থাকেন যে এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। এখন কোনো মানুষ যদি এই স্বপ্ন দেখে এই সৌভাগ্যের, তো সেরকম স্বপ্ন দেখা যায়। তো আলহামদুলিল্লাহ, এর পরের কথাটুকু না নিয়ে গেলে প্রসঙ্গটা পূর্ণ হবে না। আচ্ছা, ইন্না লিল্লাহি, রাখো, কথাটা অর্ধেক আমার ভুল হয়ে গেছে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে এই এখনকার পৃথিবীতে। এই সাহায্যটা কিসের? প্রভু আমি কোরআন পড়ি, আমি বুঝতে পারি না। তোমার কোরআন পড়া হয় এক জায়গায়, আমি এসেছি, আমি শুনছি, আমি নিজে পড়ছি, কিন্তু আমি বুঝতে পারছি না। তোমার ওয়াদা, তুমি নাকি কোরআন বোঝাও। কারণ কোরআন কোনো মানুষকে কোনো মানুষ বোঝাতে পারে না। এটা আল্লাহর হাতে, একদম একেবারে মুষ্টির মধ্যে আল্লাহ। আমরা সাহায্য করতে পারি, আমরা নমুনা দেখাতে পারি, ভাই এইভাবে পড়ো, এইভাবে বুঝতে চেষ্টা করো, কিন্তু বোঝাবেন তোমাকে আল্লাহ। এই জন্যে হাজার হাজার তাফসির মাহফিলগুলো শেষ পর্যন্ত সকলেই গরল ভেল হয়ে যায়। কেন? কোনো কাজে আসে না কেন? মানুষ তার দ্বারা উপকৃত নয় কেন? কারণ তারা বোঝাতে চান। এই সিক্রেসিটা একটু সকলে বুঝে নাও। আজকের এই যখন মনেই পড়েছে বলেই ফেললাম। হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার তাফসির মাহফিল হচ্ছে না। তো এই দেশের তো একটা মানুষও খুঁজে পাওয়ার কথা না যে আল্লাহর আল্লাহর দিকে মুখ করা নয়। তাহলে এগুলো কি সব বেকার যাচ্ছে? এই কারণে যে এই মুরব্বীরা বা এই বেচারারা বা এই আল্লামারা, ব্যাপারটা কি, তারা মানুষকে মূর্খ মনে করেন এবং তারা নিজেরা তাদেরকে বোঝাতে যান। বলতে পেরেছি এই কথাটা? তারা নিজেরা মনে করেন আমরা বুঝি, আমরা সেই তার বুঝ অনুযায়ী সে মানুষকে বোঝাতে যান, ফলে ওটা কিছুই হয় না। আর যদি তিনি ওখানে বসে যদি বলতেন, এ ভাই আমি শুধু বললাম, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহর, আর আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ছোট্ট একটা লাইন যে ভাই আমি বললাম, আমার যতটা সাধ্য ছিল আমি আল্লাহর আয়াত পড়লাম, বাংলায় বললাম, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ, আর বুঝে নেওয়ার দায়িত্ব তোমার। তুমি যদি আগ্রহী হও যে অমুক হুজুরে মাইকে এটা বলেছে, শুনেছি প্রভু, আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দাও, তাহলে সে আল্লাহ স্বয়ং তোমাকে বুঝিয়ে দেবেন। এই হলো কোরআনের টার্ম। তাহলে সেদিন কি হবে? ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা, সেই দিন কোনো কাজে আসবে না যারা সর্বনাশ করবে নিজেদের। মাযিরাতুহু, তো আমাদের এখানে অজুহাত দেখানো অনেক ভাই বোনেরা আছেন, এই কারণে পারছি না, ওই কারণে পারছি না, আছেন আমার, আছে তো এরকম, তুইও তার মধ্যেই। স্যার আপনারা মাইন্ড করেন না, আমি আয়াত পড়ছি ভাই, আমি নিজে কিছু বলছি না, কিন্তু কোনো অজুহাত সেদিন কাজে লাগবে না।
কি করবেন? ইয়াউমা লা ইয়ানফাউ আয-যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'নাহ, বরং তাদের জন্য রয়েছে অভিশাপ, ওয়া লাহুম সু'আদ-দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্টতর বসতি। তো আলহামদুলিল্লাহ, আরও এখানে বললাম না, সূরা মুমিন তো প্রত্যেকটা লাইনই অমূল্য রতনের মতো। তো এখানেই ভূমিকা হিসেবে যতটুকু যা বললাম আজকে শেষ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে রসুলের রসুল আসবে, রসুল তো আর আসবে না। হ্যাঁ, আপনাদেরকে দাঁড়াও, এই দাঁড়াও, বসো। আপনাদের কাছে আসবে সূরা ইউসুফের রসুল, রাজার পেয়াদা। তাকে কি বলা হয়েছে শব্দটা আপনি নিশ্চয়ই পড়েছেন। তাহলে এখন আল্লাহর কিতাব ধরে ধরে যারা আমরা পড়ি, তারা কি হতে চাই, সূরা হাজের সেই ৭৫ আয়াত আমরা সকলে পড়েছি। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ পিয়নের চাকরি দেবেন ফেরেশতাদের মধ্যে থেকে, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো আমরা সেই আমরা সেই পিয়নের চাকরির অ্যাপ্লিকেন্ট। আমরা আপনাদের কাছে এই পর্যন্ত যা পড়ে শোনালাম, আল্লাহর চিঠি আপনাদের কাছে পৌঁছালাম, বাকি উত্তর দেওয়ার দায়িত্ব আপনার।